রাউন্ড করেছি, সেজন্য আমার গলা ভেঙে গেছে। আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এমনি অনেকে বলি আমি আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ভালোবাসি। আসলে এই মুখের ভালোবাসার দ্বারাই কখনো লাভ হবে না। আগামী দিনে আমরা যদি সত্যিকার বাংলাদেশ খেলাফত মজলিসকে ভালোবাসি, আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসি, তাহলে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের কাজকে ফেনী জেলার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, মসজিদে মসজিদে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ কায়েম করতে হবে। আগামী দিনে যত আন্দোলন সংগ্রাম আসবে, সকল আন্দোলন সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাগুতি শক্তিকে উৎখাত করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই, যেমনিভাবে বর্তমান দুনিয়াতে অশান্তির দাবানল জ্বলে উঠেছে, এই অশান্তি কখনো নিভবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না হবে। তাই আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেমনিভাবে নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, তেমনিভাবে এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তাই খেলাফত মজলিসের পতাকা তলে আবদ্ধ হয়ে আগামী দিনে বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে সুগম করে খেলাফত প্রতিষ্ঠাকে সহজ করার জন্য সকলকে সম্পৃক্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। সম্মানিত বক্তা বৃন্দকে বিনীত অনুরোধ করছি, আমরা সর্বোচ্চ 1 মিনিট সময়ের মধ্যে আমাদের বক্তব্য শেষ করব। সংগ্রামী জনতা, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী জেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা হাবিবুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই ঐতিহাসিক গণসমাবেশ থেকে আমরা বলতে চাই, খুনি হাসিনা এবং তার দোসররা জুলাই বিপ্লবের সময় এদেশের 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে। 13 সালে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এখনো বাংলার মাটিতে এই হত্যার কোনো বিচার হয়নি। আমরা বলতে চাই, এই জুলাই হত্যার খুনি হাসিনা এবং তার মন্ত্রী এমপি যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে, যারা পালিয়ে গেছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে বাংলার মাটিতে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। ঠিক কিনা বলেন সংগ্রামী ভাইরা? আমরা বলতে চাই, শুধু ছাত্রলীগের নিষিদ্ধ যথেষ্ট নয়, হেলমেট বাইরে যুবলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা আজকে দেখতেছি এদেশের কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে চাচ্ছে। আমরা বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেবের শরীকে